হাই, আজ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। ও দাঁড়ান, একটু গেস করুন তো, এটা সন্ধ্যা না ভোর? না থাক, গেস করতে হবে না, আমিই বলে দিচ্ছি। এখন বাজে ভোর 4:20। আর এত ভোরবেলায় আমরা এতগুলো লাগেজ নিয়ে চাকদাহ স্টেশনে বসে কি করছি? এতগুলো লাগেজ নিয়ে ভোরবেলায় চাকদাহ স্টেশনে এসছি মানেই দূরে কোথাও ট্যুর করতে যাব? না, বেশি দূরে কোথাও যাচ্ছি না, যাচ্ছি আমরা সুন্দরবন। আর এর আগে যাদের সাথে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম, বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তাদের সাথেই এবার আমরা সুন্দরবন যাচ্ছি। বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নম্বরটা আমি এই ভিডিওতেই দিয়ে দিলাম। এই যা দেখেছেন, কথা বলতে বলতেই আমাদের ট্রেন ঢুকে গেল। এখন একটু কথা বলা বন্ধ রাখছি, ঠিক আছে? আগে ট্রেনে উঠে নি, তারপর কথা বলবো। ট্রেনে উঠে পড়েছি, এবার আপনাদের সাথে গল্প করতে পারবো অনেকক্ষণ। ও হ্যাঁ, বলাই তো হয়নি, আমরা সুন্দরবনে কতজন যাচ্ছি জানেন? 70 জন যাচ্ছি। আর এই 70 জনের মধ্যে বেশিরভাগই রয়েছে আমার বাবার বন্ধুরা এবং তাদের পরিবার। এখন আমাদের সাথে বাবার একটা বন্ধু এবং তার পরিবার রয়েছে। আর বাবার বাকি বন্ধুরা 5টা 8-এর ট্রেন অথবা 5টা 25-এর ট্রেন ধরবে। কিন্তু আমরা এত আগে বেরিয়ে আসার কারণটা হচ্ছে এই সময় ট্রেনে খুব ফাঁকা থাকে, এরপরেই ভিড় হয়ে যাবে। আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। করতে করতে কিন্তু আমাদের ওই গাড়িও ঢুকে যাবে। শিয়ালদা থেকে আমরা 6:30-এর ক্যানিং লোকালে উঠব। তাই এখন এগিয়ে যাচ্ছি বোর্ড দেখার জন্য, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে ক্যানিং লোকাল। আর ট্রেনে উঠে আমি এখন আর ভিডিও করব না, কারণ সারাদিন অনেক ভিডিও করতে হবে, তাই স্টোরেজ রাখতে হবে ফোনের। আবার ক্যানিংয়ে গিয়ে ভিডিও করব। আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ে, আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিভাবে যে ট্রেন থেকে নামলাম সে আমরাই জানি। আর আমরা তো অনেকটা ভোরবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, আমি শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, তাই আমার খুব খিদে পেয়ে গেছে। এখানে মুড়ি বিক্রি হচ্ছে পাশে, তো একটু মুড়ি কিনে খাচ্ছি। বাবার বাকি বন্ধুরা না আসলে তো এগোতে পারবো না। বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস ক্যানিং থেকে আমাদের পিক আপ করে নিল। এখন আমরা অটোতে রয়েছি, আর আমরা কখন অটোতে উঠে পড়ছি, কখন ট্রেনে উঠে পড়ছি আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন না। কারণটা হলো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একটুও থামাথামির সিন নেই কয়েকদিন ধরে। আর রাস্তায় প্রচণ্ড জল জমেছে এবং কাদা হয়েছে। সেই কারণে বাবা মা আমার হাতে ফোন দিতে সাহস পাচ্ছে না। যদি কাদায় পড়ে যাই তখন তো আমার সাথে ফোনটাও পড়বে এবং ফোনটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ওরা ব্যাগেই রেখে দিচ্ছে ফোন। আমি যখন বের করতে বলছি তখন বের করছে, অথবা যখন কোনো ছাউনির নিচে থাকছি তখন বের করতে পারছি, কারণ বৃষ্টির মধ্যে সেভাবে ভিডিও করা যাচ্ছে না বাইরে। তাই অটোতে উঠেই ভিডিওটা শুরু করলাম। তো এখন আমরা যাচ্ছি সোনাখালির দিকে। সোনাখালির থেকেই আমাদের লঞ্চ যাত্রা শুরু হবে। সোনাখালিতে পৌঁছে আমরা লঞ্চেও উঠে পড়েছি। আর আমাদের লঞ্চের নাম হলো ভ্রমণ সাথী। আর ওই যে পাশে আর একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ওটার নাম হলো মায়ের দোয়া। আমরা তো 70 জন এসেছি, তাই 35 জন করে এক একটা লঞ্চে উঠেছি। আর ওই যে বলছিলাম যে কখন ট্রেনে উঠছি কখন অটোতে উঠছি কিছুই আমি দেখাতে পারছি না, কারণটা হলো বৃষ্টি। আর এই বৃষ্টির জন্যই লঞ্চে ওঠাটাও আমি দেখাতে পারিনি। এই দেখুন, বলতে বলতে বৃষ্টি নেমে গেল আবার। ওই যে পাশের লঞ্চের ত্রিপল নামিয়ে দিয়েছে, এবার আমাদেরটাও নামিয়ে দেবে। বাবার বন্ধুর মেয়ে আমাকে একটা চিপসের প্যাকেট দিল। মনটা খুব খুশি হয়ে যায় বড় হওয়ার পরেও যখন এগুলো পাই। সবার জন্য সকালের জলখাবার তৈরি হয়ে গেছে, পুরি, আলুর দম আর রসগোল্লা। এবার শুধু সবার হাতে হাতে পৌঁছে যাওয়া বাকি। বাবা বাঁচি বাজা।
সকালের জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পর দিয়ে গেল গরম গরম লিকার চা। আমাদের লঞ্চ এবার তার যাত্রা শুরু করেছে আর আমরা সবাই সামনের দিকে চলে এসেছি নিজেদের ছবি তোলার জন্য। দাদা একটু তাকাও। ছবি 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 এখন আমাদের দিয়ে গেল চিংড়ি মাছের পকোড়া আর সস। চিংড়ি মাছ এই দেখুন বাবার সব বন্ধুরা এবং তাদের পরিবাররা মিলে গানের লড়াই শুরু করেছে।
মামা তুমি তোমার কাছেই যত আবদার সবাই শুনেছে, কে শুনিনি? याद में नजारे बन गए मेरा जब हुआ ये फूल बन गए लिखे जो खत तुझे पे एक दिन गाड़ी चेपे एक दिन সোনারি গায় দেখেছিলাম সোনার মেয়ে সোনার ছেলে সোনারি সোনারি বাংলা সোনার বাংলায় বাংলায় ওই এনে দে নুইলে বাঁধবো না जब किसी की तरफ दिल झुकने लगे बात आकर जुबा पर रुकने लगे बोल दो अगर तुम्हें प्यार होने लगे प्यार होने लगे तुरु तुरु तारा तारी रा प्यार तो होना ही था प्यार तो होना ही थोड़ा सा प्यार हुआ है थोड़ा से बाकी थोड़ा सा प्यार हुआ है थोड़ा में तेरी बोली দিয়ে দুই তিন দিল মেরা থেকে শুরু হবে হয়নি দিল মেরা হয়নি আটা গদি গদি আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে দিলে গানে সুরে এই জানা মনে মনে নো না আমাদের কিন্তু লোক কমে গেছে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে শুনতে পারে আমরা গাইছি आज राते आज जात्रा सुनते जाओ আমার নদী ना ना करते प्यार हर में कर गई तूने किया कमाल हर में तो मर गई दिल टूटा मेरे यार
लाल दुपट्टा पूरी गली तेरे हवा के झोंके से तुझको पिया मुझको হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মামাজিতে এটা দাঁড়িয়ে হবে আমাদের ইচ্ছা का मतलब I love you I love you इलू 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 लो के बारे मनाई से रे रो दिए পারবো না আমি সইতে পারবো না গোলাপের সৌরভ আঁচলে ভরিও না পারবো না আমি সইতে পারবো না ফুলের বাগানে चुराया मेरी इसने वो सनम तूने না না যতই হারাতে চাও না কেন অত সহজ এখন আমাদের সবাইকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল। এখন আমরা সবাই গোসাবা ফেরিঘাটে নামলাম। এখান থেকে আমরা কিছুটা হেঁটে যাব বেকন বাংলোতে। এই বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন কিছুদিন, তো সেই বাংলোটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আমরা চলে এসেছি বেকন বাংলোর গেটের সামনে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। তো আমরা টিকিট কেটে এখন লাইন দিয়ে ঢুকছি সবাই। এই যে এই ঘরটির মধ্যেই কবিগুরু এসেছিলেন কিছুদিন। এখানে ঘরটি বন্ধ আছে, জানলা খোলা রয়েছে। আমি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, কিছুই দেখা যাচ্ছে না। আর বৃষ্টির জল পড়েছে ঘরের মেঝেতে একটু কাঠের ফাঁকা দিয়ে। আর এই যে এখানে প্রচুর জল জমে আছে, নিচে নামতেই সাহস হচ্ছে না। জানি না কোথায় কি পোকামাকড় আছে, কিভাবে কি দংশাবে সেই কারণে। তো এখানে কাঠের মেঝেটাও ভিজে রয়েছে। আর এই জায়গাটা ছবি তোলার মতন খুব সুন্দর একটা জায়গা। কিছুক্ষণ পরে এসে ওখানে ছবি তুলবো। আর আমার মা এদিকে একা একা ছবি তুলে নিচ্ছে, আমাকে ডাকেও নি। অবশ্য আমি ভিডিও করছিলাম আমার মতন। বেকন বাংলো ঘুরে এসে আমরা লঞ্চে উঠে পড়েছি। আর এখন আমাদের খেতে দিচ্ছে। শালপাতার থালায় করে খেতে দিয়েছে। দেখুন কতদিন পর দেখলাম শালপাতার থালা, খুব ভালো লাগছে। আগেকার দিনে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই তো শালপাতার থালাতে করেই দিত। এখনকার দিনে তো ওসব দেয় না, এখন চিনে মাটির থালা না হলে কাগজের থালায় করে দেয়। কতদিন পর শালপাতার থালায় খাবার খাবো ভেবেই খুব আনন্দ হচ্ছে। আর আমার পাশে দেখুন একটা পুচকি খেতে বসেছে। ওকে ওর মা একা খেতে দিয়েছে, কি সুন্দর করে খাচ্ছে। দেখুন একটু একটু করে তুলে কি সুন্দর খাচ্ছে। প্রথমে আমাদের দিয়ে গেল সাদা ভাত, লেবু আর বেগুনি। আর এখন চলে এসেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। বৃষ্টিও নেমে গেল জানেন, তবে বেশ ভালোই লাগছে। মাঝ নদীতে বসে খাবার খাচ্ছি, সাথে বৃষ্টি এবং বৃষ্টির ছাটও আসছে গায়ে। ফিলিংসটাই একটু অন্যরকম। তো চলুন এবার খেয়ে নিই। পাতে ডাল পড়ে গেছে, তাও আবার মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে রয়েছে লেবু আর বেগুনি। মানে গন্ধেই পেট ভরে যাচ্ছে। ডাল দিয়ে ভাত খেতে খেতেই চলে এসেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এখন দিয়ে গেল ধনিয়া ভেটকি। এদের রান্নাটা এত সুন্দর করেছে, তরকারি খেতে খেতেই পেট ভরে গেছে। ভাত কখন খাবো? এখনও তো ইলিশ মাছ বাকি, ভেটকি মাছটাও এখনও পুরো খাওয়া বাকি। ভাত খাওয়ার মতন পেটে আর জায়গা নেই, মাছ খেতে খেতেই পেট ভরে যাচ্ছে। এখন চলে এসেছে ইলিশ মাছ ভাপা।
আরে এটা খাচ্ছ সেটা খাচ্ছ, খাচ্ছ না তুমি খাও, ওই খাচ্ছ পেটটা একটু মনি। ও ইলিশ মাছ খাওয়া শেষ হতে না হতেই দিয়ে গেল আমের চাটনি আর পাঁপড়। এতক্ষণ আমরা লঞ্চের দোতলায় ছিলাম, এখন নিচতলায় চলে এসেছি। এখানে খাট পাতা রয়েছে, খাটের উপর গদিও দেওয়া রয়েছে, গদি চাদর পাতা রয়েছে, সাথে বালিশও দেওয়া আছে। তো এখানে শুয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছি এবং জানলা দিয়ে জাহাজ দেখছি। আর খাওয়ার পরে এরা সবাইকে একটা করে গোটা পেয়ারা দিয়েছে। তো পেয়ারা খেতে খেতে আমরা এখন জানলা দিয়ে জাহাজ দেখছি। তোরা যার যার ঘরে চলে যাও তো। দেখা যাবে জলের স্রোতে ধুয়ে গেছে। আমরা তো খাঁচায় আছি, ওরা তো পিছে আছে। এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কিছুক্ষণ পরেই আমরা পাখিরালয় ফেরিঘাটে নামবো এবং সেখান থেকে আমরা আমাদের হোটেলে যাব। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। আবার সন্ধ্যার ভিডিও নিয়ে আসছি।